ভজ গুরুদেবন শ্রীনন্দনন্দ। আর কলির এই সময় নেশা কেটে গেছে। বাবাজি তোমার নাম কি? আগে আমার নাম চন্দ্রকেতু, ভালো কেতু। আর মেয়েটা তোমার নাম? আগে আমার নাম স্বর্ণচূড়া। থাকবে না, থাকবে না। আমাকে বোধহয় চেনো না, আমাকে টপকে গিয়ে তুমি বাবাজির গলায়। আমি কে ভগবান কৃষ্ণ জানে, কিন্তু তুমি জানো না। তোমাকে আমি পথে বসাবো। ওই যে দ্রৌপদী, এই সারা বিশ্বের মধ্যে এমন কোন লোক নেই যে সে জানে না তার দুর্দশা আমি করেছিলাম। শকুনির পাশার ভেতরে আমি ছিলাম। আজ তোমার দশা ঘটাও। যদি মালাটা তুমি আমার গলায় দিতে, বিশ্বের রানী হয়ে। মেয়েটা বলে দিল, আপনি কে আমার জানার দরকার নাই। আমি দেখেছি বৈষ্ণব লক্ষণ, বিষ্ণুর জন্ম, যে বিষ্ণুকে সকল দেবতা প্রণাম করে, স্বয়ং ব্রহ্মা তার উপাসনা করে, স্বয়ং ভোলানাথ শ্মশানে বসে তার উপাসনা, স্বয়ং মা পার্বতী যার নাম পরমা প্রকৃতি বৈষ্ণবী, তিনি জপমালায় কৃষ্ণ নাম জপ করছেন। তিনি কলিকালে জন্ম নিয়েছেন সীতার রূপে। ভোলানাথ হরিনাম করবেন বলে অদ্বৈত আচার্য রূপে শান্তিপুরে এলেন। যেখানেই হরিনাম হয় এখানে জিজ্ঞাসা করবেন, এখানে অদ্বৈতের ঘট আছে, যিনি ভোলানাথ। মা পার্বতীর ঘট আছে, তার নাম সীতা। এখানে ঘট না থাকলে হরিনাম হবে না। তো সেই ভোলানাথ তিনি ভগবানের নাম কীর্তন করছে, আর আমি একজন বৈষ্ণবের গলায় মালা দিয়ে সবচাইতে শ্রেষ্ঠ পদ অবলম্বন। হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা বরবধূ চলে গেল, রাজবাড়িতে চলে গেল। কলি ঠিক করলেন, শান্তি কি আমি দেব? নরসুন্দর রূপে একটি অপূর্ব সুন্দর রূপ ধারণ করে ওই রাজবাড়িতে গেল। বাড়িতে কে আছেন? মহারাজের জয় হোক। আপনি আসুন, বসুন। আপনার নাম কি? আগে আমার নাম নরসুন্দর। এখানে কি প্রয়োজন? পাশা খেলবে। আমার খুব পাশা খেলার ইচ্ছে, তাই মহারাজ চন্দ্রকেতু আপনি তো শুনলাম নতুন বিয়ে করেছেন, আপনার সঙ্গে একটু পাশা খেলতে চাই। কিন্তু আমি তো পাশা জানেন না, তো যুধিষ্ঠির মহারাজও জানতেন না। ও আমি দেখিয়ে দেব, খেলে নেব, আপনার কোনো চিন্তা। ভক্তমণ্ডলী মায়েরা এই কলি প্রবেশ করলো তার বাড়ি, পাশা খেলায় বসিয়ে দিল। প্রথমে পূর্ব দিক, তারপরে পশ্চিম দিক, তারপর দক্ষিণ দিক, তারপর উত্তর দিক পাশাতে জয় করে। এবার বলছে যুধিষ্ঠির মহারাজ শেষে দ্রৌপদীকে পণ রেখেছিল, আপনিও রাখেন। আপনার স্ত্রীকে পণ রাখেন, যার নাম স্বর্ণচূড়া, তাকে রাখেন পণ। যেই পণে হারাতে যাচ্ছে এমন সময় মা দুর্গা দেবী ভোলানাথকে বলছেন, ওগো তুমি দেখছো তুমি কি তোমার ভক্ত ভগবানের প্রিয় ভক্তকে কিভাবে কলি ঠকাচ্ছে? বলে সেটা তো দেখছি, কি করবো? বলে হনুমানকে ডাকো, হনুমানকে ডেকে ওখানে পাঠিয়ে দাও, যাতে ভক্তদেরকে কষ্ট না দেয়, কলিকে বেঁধে আনবে। জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় 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 সীতারাম, জয় সীতারাম, জয় 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 সীতারাম, জয় সীতারাম, জয় জয় সীতারাম, জয় সীতারাম, জয় 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 সীতারাম, জয় সীতারাম, জয় 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 সীতারাম, জয় সীতারাম, জয় 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 সীতারাম,
জয় সীতারাম জয় 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 সীতারাম জয় সীতারাম জয় 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 সীতারাম রঘুপতি নন্দন জয় সীতারাম দশরথ নন্দন রঘুপতি নন্দন জয় সিয়ারাম জয় সীতারাম রঘুপতি রাম জয় সীতারাম দশরথ নন্দন জয় সীতারাম জয় সিয়া রাম জয় জয় সিয়া রাম জয় সিয়া রাম জয় 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 সিয়া রাম একটি নারী মূর্তি ধারণ করে হনুমান সেই বাড়িতে গেল যে বাড়িতে সর্বহারা হয়ে কান্নাকাটি করে গেছে, ঘর থেকে বেরিয়ে যেতে হবে। সেই বাড়িতে হনুমান একটি নারী বেশ ধারণ করে গেল। হনুমান নারী বেশ, ও তো সব রূপ ধরতে পারে, ও বুড়ো বুড়ি যুবক যুবতী যা ধারণ, মশা মাছি সব ধারণ করতে পারে। সে একটি নারী রূপ ধারণ করে কিছু মনে করবেন না, এই রাজবাড়িতে আমি এসেছি, আমার একটা কাজের দরকার। আমার স্বামী আমাকে বিয়ে করে ছেড়ে দিয়ে চলে গেছে, এখন সংসার চালানোর জন্য একটা কাজের খোঁজ করছি। রানী চন্দ্রচূড়া বললেন, আমার স্বামী সর্বহারা, আমাকেও তিনি হাঁটতে বসেছেন, এখন আর তোমাকে কোথায় কাজে লাগাবো বোন? বোন যখন বলেছ, তোমাকে রাখার দায়িত্ব আমার। পাশা খেলতে আমিও জানি, কোন মুখ পড়া হারিয়ে সর্বহারা করেছে একবার ঘুমটা দেওয়া তো অভ্যাস না। তাই হনুমান ঘুমটা খুলতে যাচ্ছিল, বলে মা আমাকে শুধু দেখিয়ে দাও, তুমি যখন বোন বলেছ, তুমি আমার প্রিয়জন, আমি তোমাকে রক্ষা করবো। কে একটা পাশা খেলতে এসেছে তার কাছে নিয়ে চল। সেখানে গিয়ে বলছে, এই যে বাবা তোমার নাম নরসুন্দর, পাশা খেলা কতদিন শিখেছ? আমি বাপের বাড়িতেও খেলেছি, শ্বশুর বাড়িতেও খেলি, এখন তোমার সঙ্গে খেলবো, পাঠাবো জমের বাড়ি। বলি বলে অনেক রকমের মেয়ে দেখেছি, এরকম মেয়ে দেখে শাড়ি পরে আছে কিন্তু ভাবটা পুরুষালী ভাব। মেয়ে মেয়ে মানুষের মতো চলো, বলে তাহলে তোমার আরো হরণ করতে ভালো হয় টুপি পরাতে, তাই না? চলো পাশা। এত বলি সেই কলি, পাশার চালে চালে, এত বলি সেই কলি পাশার চালে চালে, এত বলি সেই কলি, পাশার চালে চালে, এত বলি সেই কলি পাশার চালে চালে। ওই না পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবই সে জয় করে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবই সে জয় করে। এই তো সব হেরে গেলি, এখন আমি সব জয় করে নিলাম, এইবার পণ রাখ। এই দুটো পণের মধ্যে তোর একটা আমার একটা। তুই যদি হেরে যাস নরসুন্দর, তাহলে তোকে আমি লেজে বেঁধে জলে ডুবাবো। বলি বলে মেয়ে মানুষের লেজ কোথায় ছিল? তোমার আবার লেজ? বলে দেখাবো নাকি, দেখাবো নাকি লেজ, তোমায় দেখাবো নাকি। কালে দেখতে পাবে, সময় হলে দেখতে পাবে। আর আমি যদি হেরে যাই, তাহলে চন্দ্রচূড়াকে, রানীকে তুমি পাবে। পাশা চালু হলো, আর সেই পাশার চালে হনুমানের জন্ম। এইবার আমি তোমাকে লেজে বেঁধে সমুদ্রে ডুবাবো। নরসুন্দর কলি বলে মেয়ে মানুষ আমাকে হারিয়ে দিল, মেয়েটা কি? মাঝে মাঝে খালি বলে লেজে তোমায় বেঁধে ফেলে। মেয়ে মানুষের লেজ, এ কে? এই মেয়ে তুমি কে? দেখাবো নাকি, দেখাবো নাকি, দেখাবো দেখাবো নাকি, আমি কে?
স্বরূপ ধরে রাখতে পারল না, তার স্বরূপ বের করে ফেললো, বের করে এক বিরাট লেঞ্জায় রাম নামে করি হল দাঁড়াইল পথে, সীতারাম সীতারাম বলে লেজ বাহির করে। লেজ দিয়ে এত বড় লেজ সেই কলিকে বেঁধে ফেলল, আর যেই কলিকে বেঁধে ফেললো, কলি বলে তুমি হনুমান ঘর পোড়া, তুই এখনো মরিস নি। হ্যাঁ, মরার কথা ছিল, কিন্তু অমর বর পেয়েছি সীতা মায়ের কর্মের ফল। মানুষ অমরত্ব লাভ করে, আবার মনুষ্য জীবনকে খাইয়ে জীবজন্তুর জন্য কর্ম। আমি ভগবানের সেবা কাজে লাগলাম, দশের কাজে লাগলাম, দেশের কাজে লাগলাম, মা আমাকে আশীর্বাদ করে দিল, তুই 4 যুগ বেঁচে। ভাগ্যিস বেঁচেছিলাম, তাই তোমার মতো লম্পটকে লেজে বাঁধতে পারো। বলি প্রহ্লাদ মহারাজ বিষ খেয়েছিল, বিষ যে কেউ খেয়ে হজম করতে পারে না, মরেনি। মীরাবাই বিষ খেয়ে মরেনি। সমুদ্র মন্থনকালে ভোলানাথ বিষ খেয়েছিল, তিনিও মরেননি, আমি তারই বেটা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মায়াকে কলিকে এই দুজনই লোক মারতে পারে, এক হচ্ছে বৈষ্ণব আর বৈষ্ণব। তুমি বলি মহারাজের বাড়িতে শিকল দিয়ে বাঁধা ছিলে না, ও বৈষ্ণব, তাই তোমাকে বাঁধতে পেরেছিল, অন্য কেউ পারেনি। তোমাকে এখন আমি বেঁধে টানতে টানতে কৈলাসে নিয়ে যাব, মা পার্বতী আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি তার কাছে তোমাকে। ভক্তমণ্ডলী মায়েরা কথা শেষ হচ্ছে। কৃষ্ণ ভক্ত হলে তবে মায়াকে জয় করতে পারবে, কলিকে কিরণ পুরো আঙুল। যদি কেউ সত্যের পথে চলে, হরিনামকে ধরে রাখতে পারে, তাহলে কলি তার কাছে কোনো দিন যেতে পারে। কৈলাসে উপনীত হল, সেই কৈলাসে তাকে বেঁধে সমুদ্রে কয়েকবার ডুবিয়েছে, কাঁটা গাছের উপরে ধাক্কা মেরেছে লেগে করে, কলির অবস্থা একেবারে হাড় কুড় ভেঙে টানতে টানতে ভোলানাথের কাছে। ভোলানাথ চমকে, আরে সর্বনাশ, ওরে হনুমান কি করেছিস? তাহলে বেঁধে ফেলেছিস। বলে তোকে আমি বেঁধে আনতে বলেছি, তুই তাকে জলে ডুবিয়েছিস কেন? বলে জলে ডুবাও না, ও কত মানুষকে ডুবিয়েছে, তাই ওকে আমি রাগে লেজে বেঁধে বহুবার ওকে জলে ডুবিয়েছি। তাই ও কাহিল হয়ে গেছে, তারপর 2-4 বার কাঁটা গাছে ধাক্কা, পাহাড়ে ধাক্কা লেজে বেঁধে। তাই এখন আপনার কাছে এনেছি এর শাস্তির ব্যবস্থা। মা পার্বতী বলে, হায় হায়, একটু দুধ খাওয়াই, বোধহয় মরে গেছে। ভোলানাথ বলে, তুমি দুধ খাওয়াবে, কিন্তু হনুমান তুই তাকে এরকম করলি কেন? বলে, প্রভু আমি মেরেই ফেলতাম, আপনি আনতে বলছেন, তাই সামান্য প্রাণ রেখে টেনে। ভোলানাথ বলে, পার্বতী একটু গরম দুধ নিয়ে আস। কলির অবস্থা খারাপ, অনেকক্ষণ পরে পরে একটা নিঃশ্বাস। একটু দুধ খেয়ে কোন রকম চাঙ্গা হলো, হয়ে বলছে, মা আমি মরে যাব। তা পার্বতী মা বলে, হেরে তুই এরকম করিস কেন? কলি বলে, আমি কি করবো? আমি কি পুজো করবো? আমার নাম কলি, অধর্মের বেটা, আমি কি পুজো করবো? আমি তো ওই কাজই করবো। বলে, তাহলে তুই যদি ওই কাজ করিস, তাহলে এরকম বাধা পড়বি আর মার খাবি। তাহলে আমি কি করব? যেখানে হরি নাম হয় সেখানে যাবি না। যার বাড়িতে ধর্ম আছে, গোবিন্দ সেবা আছে, যারা হরি নাম কৃষ্ণ নাম করতি, তার বাড়িতে ঢুকিস। যেখানে হরি নাম হবে, হরি বাসরে কোনোদিন ঢুকবি না। তাহলে হনুমান গিয়ে তোকে আবার লেজে
সাইটে থাক। তবু তুই সাইটে বলে না, কাউকে আমি ধরবো না, যে ঘুমিয়ে যাবে তাকে ধরবো, যে ঘুমিয়ে পড়বে তাকে ধরবো, যে অন্য মনস্ক হবে তাকে ধরবো, যে মন দিয়ে হরিনাম শুনবে তাকে আমি প্রণাম করবো। মা পার্বতী বলে তুই একবারে ভিতরে ঢুকিস না, সাইটে থাক। কেমন? যদি তেমন দেখিস তাকে ধরবি, না তুই হরিনামে যাকে তাকে ধরিস না। তাই কলিকে ছেড়ে দিল, বলছে যা, যেখানে ধর্ম থাকবে, কর্ম থাকবে, যেখানে সত্যবাদী সাধুরা থাকবে, সেখানে পতিত পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় ভক্তগণ, সাধু সজ্জন বৃন্দ, পূত পবিত্র হরিবাসরে আগত পরম ভক্তবৃন্দ, সর্বাগ্রে সবার শ্রী চরণ কমলে প্রণাম নিবেদন করছি। হে আমার নিত্যানন্দের দাস, হে আমার গৌর হৃদয়, আপনাদের শ্রীচরণে জানাই আমার অসংখ্য সর্বস্ব তোমার চরণ করেছি তোমারি সর্বস্ব তোমার চরণে করেছি তোমারি সর্বস্ব তোমার চরণে সখিয়া করেছি তোমারি দ্বারে। আমি তো তুমি তো ঠাকুর, আমি তো বলিয়া জানো সর্বস্ব তোমার চরণে করেছি তোমার সর্বস্ব তোমার চরণে সখিয়া করেছি তোমারি দ্বারে। আমি পড়েছি তোমারি আগে, করেছি তোমারি দারে, পড়েছি তোমারি দারে, পড়েছি তোমারি দারে, সর্বস্ব তোমার করেছি তোমারি সর্বস্ব তোমার চরণে সখিয়া করেছি তোমারি দ্বারে। ভারী সুন্দর পরিবেশ, পূত পবিত্র কলৌ বিধৌতকারী হরিনামের বাস। আজ থেকে 538 বছর আগে 1407 শকে এই বাংলার মাটিতে, বাংলার ঘরে এবং বাঙালির ঘরে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, স্বয়ং ভগবান নেমে এলেন ধুলার ধরণীতে। আর সেটি হলো এই পশ্চিম বাংলায়, যে জায়গার নাম হচ্ছে নদিয়া নবদ্বীপে, শচীগর্ভ সিন্ধু হরিন্দু, যার করুণায়, যার অপার করুণায় আপনারা আজ হরিবাসরে এসে আত্মকল্যাণের জন্য অপেক্ষা করছেন। এটি স্বয়ং মহাপ্রভুর অবদান। জীবে
দুর্দশা দেখে স্বয়ং মহাপ্রভু সহজ করে ধর্ম প্রচার করলেন। কলৌ দোষ নিধে রাজন্নস্তি ঝেক মহানগ্ন। শ্রীমদ্ ভাগবত বললেন যে কলিকালের মানুষ হচ্ছে দোষের খনি, অপরাধের মণি। সুতরাং সেই মানুষেরা উদ্ধার কি করে পাবে? কলর দোষ নিধে রাজন্নস্তি ঝেক মহানগর। যদিও অন্যান্য যুগের যত পাপী তাপী তারাই কলিকালে জন্ম নিয়েছে, সুতরাং বোঝাই গেল পাপের বোঝা মাথায় নিয়ে পৌঁছেছি আমরা। কিন্তু অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত বলছে তবুও ভয় নাই। কেন? ঝেক মহানগ্ন, যেটা কোন যুগে ছিল না, এই যুগে সেই মহৎ তত্ত্বটা লুকিয়ে আছে। বলে সেটা কি? এটা হচ্ছে যজ্ঞই সংকীর্তন প্রায়ের জয়ন্তী হি সুমেধ। হরিনাম সংকীর্তন যজ্ঞে তারে যে করে আরাধন, সেই শেষ মেধা পায় শ্রী রাধা গোবিন্দ। সুতরাং যেটা কোন যুগে ছিল না সেটা কলি যুগে আছে। সেটা কি? সহজ সরল হরিনাম করলে কীর্তনা। সত্য যুগে তপস্যার ফল হরিনামে পাওয়া যাবে। ত্রেতা যুগে যজ্ঞই সংকীর্তন, যে যজ্ঞের দ্বারা ভগবান যজ্ঞেশ্বরের কৃপা লাভ করা যায়, সেটা হরিনামের দ্বারা পাওয়া। তারপর যুগে পরিচর্যায়ন, সেবার দ্বারা পূজার দ্বারা ভগবানের অনুকম্পা লাভ করা যায়, সেটা কলৌত্তম হরি কীর্তন। কলিকালে হরিনামের দ্বারা প্রাপ্তি হয়। এই হলো আপনাদের কাছে শুভ সংবাদ। তো বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি হয়েছে? খারাপ হয় না, তবে ভালোও হয় না। বোধহয় ঠান্ডা পড়েছে বলে আওয়াজ কম নাকি? আর একবার হবে তো বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। দেখুন, ভক্ত বাড়ে নাই কিন্তু আওয়াজ বেড়ে গেল। তার মানে আমরা একটু কৃপণতা করেছিলাম, এখন মহাপ্রভুর কৃপায় ঔদার্যতা উদারতা এসে গেল। তো বলিয়ে পরম দয়াল শ্রী নিত্যানন্দ কি, সকল ভক্ত বৃন্দ কি। কবি কবি পাপী হ তাপী হ অপরাধী হ, কোনো ব্যাপার নাই, শুধু আমার কথা শোনো। সেটা কি? 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালে। এখন কি একটু করা যাবে? মানে সবাই করবে? আর মহাপ্রভু যে হাতে তালির কথা বললেন সেটা বোধহয় হবে না। তাও হবে, কারণ সকলেই বলে আমার সময় নাই, আমার হাত ফাঁক নাই, কি করে হবে? এই জন্য স্বয়ং মহাপ্রভু বলেন কখন সময় হবে বল, আমি সেই সময়ই হরিনাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, হাতে তালি দিয়ে কীর্তন করলেন সবাই। কিন্তু আপনাদের যদি প্রশ্ন করা হয় কষ্ট হয়েছে কি? হয়নি। খরচা হয়েছে কি? বাহ, কষ্টও হলো না, খরচাও হলো না। তাহলে আমরা হরিনাম করতে কৃপণতা করি কেন? কেন ইচ্ছে জাগে না? যাতে খরচা নাই, যাতে কোনো পরিশ্রম নাই, শুধু আনন্দ। একটা গাছ লাগালে তার ফল 3 মাস বাদে হবে, আর হরিনাম যখনই করবেন তখনই আনন্দ, হৃদয়ে আনন্দের উৎপত্তি হয়। আবার হরিনামে সর্ব দুঃখ নাশ করে। সেই সে পবিত্র হরিনাম আনলেন জগৎ চৈতন্য। সুতরাং হরিনামে আলস্য হবে যার, জমের বাড়ি হবে তার। এই জন্য কলিকালে সংশোধনী যুগ, যেখানে কোনো অপরাধ গ্রহণ করে না হরিনামকারী, শুধু হরিনামকারীর এই প্রসন্নতার গুণ ভগবান মাত্র। এই জন্য ভগবানের নাম কীর্তন চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নে। আজ না হয় কাল, না হয় পরবর্তী জন্মে হরিনামের ধারে, হরিনামের পথে আসতেই হবে। এছাড়া কোনো ধর্ম নাই, এছাড়া নান্য পন্থা, কোনো পথ নাই মুক্তি। অষ্টপাশ থেকে, মায়ার পাশ থেকে, বন্ধন থেকে কোন প্রকারে মুক্তির উপায় দ্বিতীয় পথ নাই। মজার কথা হলো, এবারে যদি আপনি এড়িয়ে গেছেন তো আপনি এড়িয়ে গেলে, কারণ জন্ম দুর্লভ, মনুষ্য জন্ম এটা বারবার হবে না। 80 লক্ষ বার জন্মের পরে তবে এই মানব জন্ম, এটা বারবার হবে না। তোমার মধ্যে যদি এবারে পশুর ধর্ম দেখা যায়, পশুর একটা ধর্ম আছে, মানবের একটা ধর্ম আছে। পশুর ধর্ম সকালবেলা উঠে কলগেট দিয়ে ব্রাশ করে, পশু সকালবেলা উঠেই খানা পিনা চালু করে দেয়, আর শিকার চালু করে দেয়, জীব হত্যা চালু করে দেয়। মানুষ তা করে না, কারণ মানুষ সভ্য, মানুষ দেবদূত, দেবতাও মানুষ হতে চায়। কি সেই মানবের মূল্য, কি সেই বিশেষত্ব আছে যেটা দেবতারও না? সেটা হলো এটাই, যেটা আপনারা না বললেন। এই সকালবেলা উঠে মুখ প্রক্ষালন করা পশুর ধর্ম নয়। ওরা কোনোদিন মুখ ধোয় না, আর কোনোদিন ভগবানকে সকালবেলা উঠে প্রণাম করে না, যেটা মানুষ করে। কারণ কি, মানুষ এই তত্ত্বটা জানে, এ পৃথিবী আজও বিদ্যমান, সেটা তার ইচ্ছা। আমার জন্মটা তার ইচ্ছায়, আমি এখনো আছি এটা তার ইচ্ছায়। তিনি চলে গেলে এ জগতের কোন ডাক্তার, কোন বৈজ্ঞানিক আমাকে রাখতে পারবে। এই জন্য কোন মূর্খ ব্যক্তি আছে যে সকালবেলা উঠে সেই বিশ্ব পিতার কাছে কৃতজ্ঞতা স্বীকার করে না? সূর্যদেব না উদয় হলে পৃথিবী অন্ধকার, দিন গণনা হবে না, মাস গণনা হবে না, বছর গণনা হবে না, পেটে খিদে লাগবে না, চোখে দেখতে পাবে না। কিন্তু মূর্খ ব্যক্তি সকালবেলা উঠে সেই দেব 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 সূর্যদেবকেও প্রণাম করে না। তাই সুধীগণ, আপনারা অনুভব করুন,
মানুষ ধর্ম হচ্ছে ভগবত তত্ত্বকে অবগত হয়ে আগে তার পূজা, তারপরে তোমার পূজা। যদি এটা না করে তাহলে জানতে হবে ওর মধ্যে পশুর ধর্ম আছে। পশু ভিড় সমান, পশুর যেমন কোন সভ্যতা নাই, মানবের তেমনি কোন কৃতজ্ঞতা। এই জন্য হরিনাম হচ্ছে জগতের সংস্কৃতি, হারিয়ে যাওয়া সংস্কৃতি। ভুলে গেছি আমরা, সেই ভুলে যাওয়া বস্তুকে আমাদের স্মরণ করাতে এলে সেটি হল শ্রীমান মহাপ্রভু। প্রতিদিন আগে যেটা করতে হবে সেটা হচ্ছে তদ্বৃদ্ধি প্রণিপাতে, প্রণিপাতে গীতা। সকালে উঠে প্রণাম কর। এই প্রণাম হচ্ছে বৈজ্ঞানিক। তুমি যত বেশি প্রণাম করবে তত তোমার ভিতরের ক্রোধ ময়লা দূরীভূত হবে। উঁচু জমিতে জল টেকে না, নিচু হলে বলে বিদ্যা দদাতি বিনয়ম, অর্থাৎ পেটে যদি বিদ্যা কারো থাকে তার মাথা নিচু হবে না উঁচুর কাছে, এটা তো ভাবাই যায় না। সব সময় উঁচুর কাছে তো নিচু হওয়া স্বাভাবিক জীবন। সেটা যেদিন ভুলে যাব তার নাম উদ্ধত্ত জীবন। সেই জীবন দুর্যোধনের মতো, সেই জীবন হিরণ্যকশিপুর মতো, সেই জীবন জগাই মাথায়ের মতো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, নিপাত হয়ে যায়। এই জন্য করুণার অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন, তোমার স্বভাব হারিয়ে গেছে, পরভাব এসে চেপে গেছে। পরভাব, অন্যের স্বভাব তোমার উপরে এসে গেছে। দুষ্কৃতির অসুরের স্বভাব তোমার মধ্যে। কি খাওয়া উচিত তা জানো না, কি বলা উচিত তা জানো না, কি করা উচিত তাও জানো না, কোন পথে যাবে তাও জানো না। এ তো সব হারিয়ে গেছে। এখন আবার ফিরে পাবে হরিকথা শোনো আর হরিকথা বলো, চেত দর্পণ মার্জন। আবার ফিরে পাবে তোমার নিজ ভাব, নিজ স্বভাব, নিজ